আজকে আপনাদের মধ্যে রয়েছেন আমার মা শ্রীমতী শুভ্রা গোস্বামী। নমস্কার। এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টির নাম আমার বস। নন্দিতা রায় শিবপ্রসাদ মুখার্জির নতুন সিনেমা, উইন্ডোজ প্রোডাকশনের নতুন চমক। আগেই বলে দিই, ব্লকবাস্টারের জন্য প্রস্তুত থাকুন। এই সিনেমা বাংলার পারিবারিক জীবনে আলোড়ন সৃষ্টি করবে। আর সবথেকে বড় করে যেটা তুলে ধরতে হবে সেটা হচ্ছে বাবা মার সঙ্গে সন্তানদের সম্পর্কের কথা। সেই সম্পর্কটা এতটাই এসেনশিয়াল, এক এক সময় বৃদ্ধ বাবা মার ওষুধের একমাত্র নাম হতে পারে তাদের সন্তানের নাম। আর এই দিয়েই শুরু করলাম এই সিনেমাটির রিভিউ করা। দীর্ঘ 22 বছর পরে রাখি গুলজার ফিরে এসেছেন বড় পর্দায়। তার অভাবনীয় অভিনয় দিয়ে মানুষকে মুগ্ধ করে দিলেন। প্রথম শোতেই যতজন দর্শক ছিল প্রত্যেকেই প্রত্যেক মুহূর্তে হর্ষধ্বনি দিয়ে ওই মহান মানবীকে আবার নতুন করে বরণ করে নিচ্ছিলেন। আর প্রত্যেকটা সময় আমার পাশে বসা দর্শক আসনে দু একজন অল্প বয়সী বা বৃদ্ধা মহিলাদের মধ্যে একটি কথা হচ্ছিল, দেখ 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 কি সুন্দর একটা শাড়ি পরেছে, আহা হা হা হা, মনটা যেন ভরে যাচ্ছে। এরকম শাড়ি কোথায় পাওয়া যায় সেটা তারা নিজেদের মধ্যে আলোচনা বিবেচনা করছিলেন। আর এখানেই তো ভালো সিনেমার একটু একটু করে রসদ তৈরি হয়। অনেক কিছু না থেকেও সব কিছু যখন উজাড় করে দিয়ে দেন, সেই প্রযোজক আর পরিচালকদের কুর্নিশ জানাতে হয়। আর সেরকমই একটি ছবির নাম আমার বস। যারা ইতিমধ্যেই টিজার, ট্রেলার, গান দেখে ফেলেছেন তারা প্রত্যেকেই জানেন এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাখি গুলজার, শিবপ্রসাদ মুখার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি, সৌরসেনী মৈত্র, গৌরব চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক। আর সবার ওপরে আরেকজনও মন কেড়ে নিয়েছেন, তিনি হলেন এভারগ্রিন সাবিত্রী চট্টোপাধ্যায়। কেউ হয়তো রাখি গুলজারকে দেখতে যাবেন, কেউ আবার প্রাণের মানুষ দুজন নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখার্জির সৃষ্টি দেখতে যাবেন। আবার এরকমও মানুষ আছেন যারা ওই সাবিত্রী চট্টোপাধ্যায়কে আর একবার বড় পর্দায় তার উপস্থিতিকে দেখতে যাবেন, উপভোগ করতে যাবেন। তবে এই ছবিটি দেখতে যাওয়ার আগে এই মানসিকতা নিয়ে যাবেন যে একটা ভালো ছবি উদযাপন করতে হবে, সেলিব্রেট করতে হবে। মা আর ছেলের সম্পর্ক যে কতটা নিগুড় হতে পারে সেটা আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই পরিচালকদ্বয়। গল্পকে নিয়ে বড় মুখ করে কিছু বলার নেই। গল্প টিজার, ট্রেলার, গানে প্রকাশিত, কিছু লুকিয়ে রাখাও হয়নি আর চেষ্টাও করা হয়নি। তবুও এরমই একটি সিনেমা যার সব গল্পই বলে দেওয়া হয়েছে, তাগিদ থাকে যে এই সিনেমাটা আমাদের দেখতেই হবে। সকালবেলা 10টা 10-এর শোয়ে প্রেক্ষাগৃহ অলমোস্ট পূর্ণ করে সিনেমাটির আত্মপ্রকাশ ঘটল। পুলিশ, পুরোহিত, ডেলিভারি বয়, প্রেমিক প্রেমিকা, ডাক্তার, রাস্তার অটো ড্রাইভার প্রত্যেকেরই একটা জায়গায় সুতো বাঁধা। বারবারই মা ফোন করে বলেন তাদের, বাবা তুই খেয়েছিস? বাবা এখন এত রোদে রাস্তায় বেরোস না। আচ্ছা আমি তো আমার ওষুধটা খুঁজে পাচ্ছি না, ওই প্রেশারের ওষুধ খাওয়ার যে সময় গড়িয়ে যাচ্ছে। এই শুধু মা আর মা নিয়েই যে সন্তানদের জীবন, তাদের মাঝে মাঝে একটু আধটু মিথ্যে কথা বলতে হয়। সেরকম কিছু সত্য মিথ্যে নিয়েই এই সিনেমার সূচনা। আর বলতে পারেন মায়ের নাম নিয়ে শুভ সূচনা। আমরা প্রত্যেকেই দেখেছি একটা বুক পাবলিশার্সের কর্ণধার হিসেবে শিবপ্রসাদ মুখার্জি বা অনিমেষকে তুলে ধরা হয়েছে। সেই অনিমেষকে আদর করে মা দুটি নামে ডাকেন, সেটাও ট্রেলারে আমরা শুনেছি। অনি খুব আদর হলে লাড্ডুবাবু, গোলগাল ছোটোখাটো চেহারা, মা তো আদর করে লাড্ডু বলে ডাকতেই পারেন। আর সে ডাক বড় স্নেহের। মা রাখি গুলজার মানে শুভ্রা গোস্বামী একসময় সরকারি হাসপাতালেরই সেবিকা ছিলেন, মানে নার্স ছিলেন। আর সেই নার্সের কর্তব্যটুকু তিনি খুব ভালো করে জানেন। এরকমই অসুস্থতার মধ্যে সেবিকার হাতে যখন সারাদিন তার সময় কাটে না, অবশেষে যখন ছেলে তার কর্মক্ষেত্র থেকে ফিরে আসেন, তার হাতে দুমুঠো খেয়ে তবেই মায়ের শান্তি। ওই যে ডাক্তার বলেন মা বাবার
সবথেকে বড় ঔষধের নাম তাদের সন্তান। আর সেটাই এখানে বারংবার তুলে ধরা হয়েছে। যখন মা একটু একটু সুস্থতা অনুভব করছে, মায়ের ইচ্ছা হলো যে ছেলের অফিসে গিয়ে একটু সময় কাটাবে, দরকার পড়লে ট্রেনি হিসাবে কাজও করবে। হ্যাঁ, তবে মাইনাটা কিন্তু চাই। ছেলে প্রাথমিকভাবে গড়রাজি হলেও মায়ের জেদের কাছে বশ্যতা স্বীকার করে। অবশেষে ছেলে মাকে ওয়েলকাম করে ওই তার অফিসে। আর ওই অফিসের সমস্ত ভয় ভীতি ভরা পরিবেশ মুহূর্তের মধ্যে, কয়েক দিনের মধ্যে পুরো বদলে যায়। শুধু বস অনিমেষের মা নন, তিনি তখন প্রত্যেকটা কর্মচারীর মা হয়ে ওঠেন। আর সেই মাকে পেয়ে নতুন জীবন পায় ওই সমস্ত কর্মচারী। ধীরে ধীরে একটা আবদার তৈরি হয়, একটা ক্রাইসিস তৈরি হয়। সেই ক্রাইসিসের নাম আবারও বাবা মা। আর ওই বাবা মাদের বাড়িতে রেখে সারাদিনের নামে কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে বারংবার শুরু থেকে শেষ দিনের বাধাপ্রাপ্ত হতে হয়। দিনের শুরুটা দেরি দিয়ে শুরু হয়, লেট হয়ে যায় অফিসে আসতে, আজে বাজে কথা শুনতে হয় বসের কাছে। এটা শুধু ওই একটা অফিসের চিত্র নয়, এটা প্রতিটি অফিসেই কম বেশি দেখা যায়। তার কারণ বার্ডেন নয়, তাদের বাবা মা। সেই বাবা মার জন্য একটা ইউনিক ভাবনা, হোপ স্টার্টআপ, হোপ স্টার্টআপ। নতুন ভাবনা, আশ্রয়, সিনিয়র সিটিজেন্সদের ডে কেয়ার সেন্টার, বাবা মায়ের ক্রেশ। কিন্তু সেটা হবে কোথায়? সারাদিনের জন্য বগল দাবা করে বয়স্ক বাবা মাকে কি করে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হবে? তার মধ্যে অনেকে অসুস্থ, তাদের কি গতি হবে? এই সব কিছুর উপায় বললেন শিবপ্রসাদ বা অনিমেষের মা। শিবপ্রসাদ বা অনিমেষের ব্যক্তিগত জীবনেও একটা কঠিন দিক রয়েছে, একটা কষ্টের দিক রয়েছে। হয়তো সেই কারণেই তিনি একটু খিটখিটে। সেই ক্রাইসিসটা মিটে গেলে সেও হয়তো সাধারণ মানুষের মতন কর্মচারীদের সঙ্গে একত্র হয়ে থাকতে পারত। কিন্তু সেই কষ্টের জায়গাটা অনেকটা মিটিয়ে দিলেন ওই মা অফিসে আসার পরে। কিভাবে সেই আশ্রয় গড়ে উঠল, আর আশ্রয় কি আদৌ সেখানে থাকবে যেখানে তারা যে ভাবনা নিয়ে শুরু করেছেন? সেই আশ্রয় কি ভবিষ্যতে ফলপ্রসূ হবে? সত্যিকারের বাবা মারা কি এসে সেখানে থাকতে চাইবেন? অফিসের খিটখিটে বস অনিমেষ গোস্বামী কি সেটা মেনে নেবেন? এই সব কিছু প্রশ্নের উত্তর যদি একবারে পেতে হয়, তাহলে চট করে থিয়েটারে গিয়ে এই আমার বস সিনেমাটি আপনাদের দেখে নিতে হবে। আর একটা কথা জোর দিয়ে বলতেই পারি, যারা যারা সিনেমাটি দেখবেন কেউ খারাপ বলতে পারবেন না। এবার বলি কি কি কারণে এই সিনেমাটা দেখতেই হবে। ম্যারেজ ইজ অল অ্যাবাউট ট্রাস্ট। আর সেই ট্রাস্ট বা বিশ্বাসটাই যদি না থাকে, তাহলে ওই বৈবাহিক সম্পর্কটা টেকে না। সেই বিশ্বাস অর্জন করার জন্য একে অপরকে কোনো রকম প্রমাণ দিতে হবে না। এমন যদি সম্পর্ক তৈরি হয়, তবেই সেই সম্পর্ক আজীবন টিকে যায়। সেটা জানার জন্য এই সিনেমাটি নিশ্চয়ই করে দেখতে হবে। সমাজে যারা কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত, শিল্পকলার সঙ্গে জড়িত, বলা যেতে পারে প্রতিনিয়ত একজন পারফর্মার হয়ে উঠছেন, তাদের তিনটে ক্যাটাগরি হয়: জিনিয়াস, অ্যাভারেজ আর গাধা। আর এই জিনিয়াস কারা হয়, অ্যাভারেজ কেন হয়, গাধা কাদের বলা হয়, সেটা জানার জন্য এই সিনেমাটি নিশ্চয়ই করে দেখতে হবে। আবার অ্যাভারেজদের কোনোদিন ভালো কাজের যদি সুনাম করা যায়, তারাও যে জিনিয়াস হয়ে উঠতে পারে, সেটাও শেখার জন্য এই সিনেমাটি দেখতে হবে। আর সব কিছুর ওপরে যে কম্পিটিশান সমাজটাকে শেষ করে দিচ্ছে, সেটা বুঝতে গেলে আমার বস একবার দেখতেই হবে। এমপ্লয়ীদের শুধু কাজ নিলে হবে না, তাদের মনের কথাটাও বুঝতে হবে। আর সেটাও দেখতে গেলে এই সিনেমাখানি দেখতেই হবে। দূরে থাকুক, থাকুক ফুটপাতে বা একই বিছানায়, ভালোবাসার সব থেকে বড় জিনিস হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস আর কর্তব্যবোধ। এই বিষয়টা জানতে গেলেও এই সিনেমাখানি একবার নিশ্চয়ই করে দেখতে হবে। কর্পোরেট হাউসের কর্মচারীদের যদি গুরুত্ব দেওয়া যায়, সেই
অফিস যে অন্য রকম ধারণা নিয়ে বইতে শুরু করে সেটা দেখতে গেলে এই সিনেমাখানি আপনাদের নিশ্চয়ই করে দেখতে হবে। সাবিত্রী চট্টোপাধ্যায়ের একেবারে তুমুল অশান্তি দেখতে গেলে এই সিনেমাখানি দেখতে হবে। সোকল্ড হারু কানুদের বাবা মারা যেহেতু একসাথে থাকে তাদের সন্তানদের সঙ্গে মিলেমিশে, সে কারণে তাদের সমাজে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হয় না, সেটা শিখে নিতে গেলে এই সিনেমাখানি দেখতে হবে। কর্পোরেটের একটি বড় প্রচলিত কথা CSR মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আসল অর্থ বুঝতে গেলে এই আমার বস সিনেমাখানি দেখতে হবে। আর সেটা বুঝিয়ে দেবেন সকলের মা রাখি গুলজার। আর যে কোনো ন্যাশনাল এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে যে ইয়াংদের সুযোগ করে দেওয়া হয় সেটা তো খুব ভালো, কিন্তু বয়স্ক মানুষদের কোনো প্রজেক্ট থাকলে সেটা মনোযোগ দিয়ে একবার শোনার প্রয়োজন আছে। তাতে অনেক কিছু লুকিয়ে থাকে যেটা অল্প বয়সী ছেলেমেয়েরা বলতে পারবে না। তাদের কথা তারাই বলতে পারে, ভবিষ্যতের কথা বলতে পারে তারা। আর সেরকমই একটি প্রজেক্টের নাম আশ্রয়। আর অবশেষে যখন প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি দেখে বেরিয়ে আসবেন তখন প্রত্যেকেরই মুখে থাকবে মেরে পাস মা হ্যায়। এই আমার বস সিনেমাটি নিয়ে এতটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন। এই ভিডিওখানি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছেন তারা আমার এই ফেসবুক পেজটি নিশ্চয়ই করে ফলো করে দেবেন। বাবা মায়ের সাথে যেন আমরা একাত্ম হয়ে থাকতে পারি এরকমই ভাবনা নিয়ে এই ভিডিওখানি এখানেই শেষ করলাম। নমস্কার।